গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বন্যার কবলে পড়ে স্কুল শিক্ষার্থী শিশুসহ প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন মানুষ। শোক প্রকাশ করেছেন বাংলাদেশ দূতাবাস মাস্কাট, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, চট্টগ্রাম সমিতি ওমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। ওমান নিউজ এজেন্সির বরাতে জানা যায়, বন্যায় মৃত্যুবরণ করা অনেকেই ছিল স্কুলগামী শিশু শিক্ষার্থী। মঙ্গলবার ১৬ এপ্রিল এই তথ্য জানিয়েছে আল আরাবিয়া সংবাদ মাধ্যম। বন্যার পানিতে একটি গাড়ি ভেসে যাওয়ায় ৯ স্কুলগামী শিশু ও ৩ জন প্রাপ্তবয়স্ক মানুষ মারা যাওয়ার কথা উল্লেখ করা হয় সেখানে। ওমান থেকে ফোরকান মাহমুদ জানান, দেশের উত্তর পূর্ব প্রান্তে আল বাতিনা, সোহার, বেরুমি, আল সুইক, মাস্কাট সহ বেশ কিছু অঞ্চলে টানা ৪ দিনের ঝড়ো হাওয়া আর বৃষ্টিপাতের এই দুর্ঘটনা ঘটে। এর আগে রবিবার থেকে ৪ দিনের সতর্কতা জারি করেছে ওমান আবহাওয়া অধিদপ্তর। এরপর থেকে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে ওমানের বিভিন্ন অঞ্চল। এদিকে ওমানের আকস্মিক বৃষ্টিপাতে নিহতদের পরকালীন শান্তি কামনা করে শোক প্রকাশ করেন বাংলাদেশ দূতাবাস মাস্কাট, বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান, চট্টগ্রাম সমিতি ওমান সহ ওমানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কমিউনিটির নেতৃবৃন্দ। বন্যা এবং প্লাবিতর কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছেন, অনেকজন মারা গিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আমাদের জালানবনি বহাসানে গতকাল থেকে সরকারি আবহাওয়া বার্তা থেকে যে সংবাদ মাধ্যম থেকে শুনেছিলাম যে গতকাল রাত 10টা থেকে বৃষ্টির আশঙ্কা রয়েছিল। মোটামুটি আকাশ আপনার মেঘাচ্ছন্ন ছিল। ওই পরিপ্রেক্ষিতে আমরা গতকাল করেছিলাম। আজকে মোটামুটি কিছুটা আকাশ পরিষ্কার থাকাতে আমরা মোটামুটি স্বস্তির নিঃশ্বাস ফেলতেছি। আজকে 4 দিন ধরে আমাদের ওমানে সতর্কতা সংকেত ছিল আবহাওয়ার। আজকে এই সতর্কতা সংকেত কাটিয়ে আজকে ওমানের বিভিন্ন জায়গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ওইখানে সবাই অনেক আমাদের লোক হতাহত হয়েছে, সবার জন্য সমবেদনা জানাই। গত চারিদিকে এইসব হলেও গত 4 দিন ধরে মস্কেটের অবস্থা ভালো ছিল। গতকাল মস্কেটের গত রাত্রে ঝড়ো হওয়া বয়ে গেছে, তার মধ্যে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ইনশাআল্লাহ আমাদের সব ভালো আছে মস্কেটের। ওমান প্রবাসী বাংলাদেশের কষ্টার্জিত অর্থ বৈধ চ্যানেলে দেশে প্রেরণের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এলএলসি।